আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং ইসরায়েল বারবার মনে করেছে যে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি মনে হয় খোমেনি। তো দেখা গেল যে না, খোমেনিকে মারা গেলেও ইরানের যুদ্ধের কোনো প্রভাব পড়ছে না, সেকেন্ড খোমেনি, থার্ড খোমেনি তারা টেক ওভার করছে। এবং আবার একটা তাদের ধারণা হলো অনেকের, এটা একটা স্কুল অফ থট, তারা মনে করে যে ইরানের যে সিনিয়র কমান্ড এশালন আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারলে মনে হয় ইরান যুদ্ধে রণভঙ্গ দিবে। বিষয়টা গেল না, সেরকম না, ইরানের কালচারের ওরকম নাই, সেকেন্ড লাইন থার্ড লাইন তারা টেক ওভার করে নেয়। আমি কালচার এবং ইতিহাসের কথা কেন বলছি, আপনি ইরানের ইতিহাস পড়লে দেখবেন যে তারা, ইরানের সাধারণ জনগণ অন্য সময়ে যা হোক, অন্য সময়, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ইরানের জনগণ সম্বন্ধে আমাদের যতটুকু নলেজ আছে, আমার ধারণা আমাদের এই নলেজে একটা ঘাটতি আছে। কেন বলি, আমাদের নলেজের সোর্সটা হলো, আমাদের যে সোর্সগুলা, এই সোর্সগুলোর বেশিরভাগই ইংলিশ, মানে ওয়েস্টার্ন সোর্স। আমরা ওই অ্যাকচুয়াল ভিতরের কালচারটা, পিকচারটা পাই না। কারণ ইরানের জনগণের মাইন্ডসেট আপটা এরকম, তারা আত্মসমর্পণকে খুব ভয় পায়। অনেক জাতি আছে তারা মৃত্যুকে ভয় পায়, আত্মসমর্পণকে এটাকে খুব ইজি মনে করে। বাট ইরানের জনগণ আত্মসমর্পণকে খুব ভয় পায়, অমর্যাদাকে খুব ভয় পায়। তো এখানে এটা গ্যারান্টেড যে ইরান স্যারেন্ডার করবে না, যুদ্ধাবস্থায় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, হ্যাঁ সকল মত হবে, এবং ইরান স্যারেন্ডার করবে না। তারা তাহলে আসলে কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত পরিণতি? আচ্ছা, এইখানে আমার যেটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শুরু তো করেছে ইসরায়েল এবং আমেরিকা। তো তারা তাদের প্রথম অ্যাসেসমেন্টগুলোতে ভুল হয়েছে যে সিনিয়র লিডারশিপ, খোমেনি মারা যাবে, সিনিয়র লিডারশিপ মারা যাবে, ইরান একটা বিরতি দেবে না, এটা তো হয় নাই। তাদের সেকেন্ড অ্যাসেসমেন্টটা ছিল যে না, যে ইউএসএ এবং ইসরায়েলের যে কম্বাইন্ড যে অ্যাটাকটা, এটা হয়তো ইরান ইনিশিয়াল থ্রাস্টটা সার্ভাইভ করবে না, অথবা করলেও ওইভাবে রিটেলিয়েট করতে পারবে না। এবং ইরানের ভেতরের যে জনগণ আছে, এই প্রশাসন বিরোধী, এরা হয়তো সামনে আসবে, একটা বিক্ষোভ হবে, তারা টেক ওভার করবে, ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। বাট আলটিমেটলি এই হিসাবগুলো কাজ করে নাই। এখন ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য মুখ রক্ষা করার একটা অব্লিগেশন চলে আসছে, যে তারা সার্টেন ডিগ্রি অফ সাকসেস না দেখালে তারা এই যুদ্ধ থেকে ডিসএনগেজ তারা করতে পারছে না। তো আমার এখন মন বলে যে তারা দুইটা জিনিস ট্রাই করবে। একটা জিনিস সত্যি, যে রিজিম চেঞ্জ, তাদের যে উদ্দেশ্য, রিজিম চেঞ্জ ইরানে হবে না। ইরানের যে শেকড় এত গভীরে, এই রিজিম চেঞ্জটা ইম্পসিবল। আর রিজিম চেঞ্জ করতে গেলে এয়ার ব্যাটেল দিয়ে সম্ভব হয় না, সেখানে গ্রাউন্ড ফোর্সের ইনভেশন লাগে।